এই জুলাই আগস্টের বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, দেখেন তো আর একজন আলেমকে বাড়ি করেন তো, একজন আলেম, দুইজন না, ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত, নেতা ব্যতীত একজন আলেম দেখান তো, দুইজনের দরকার নেই, একজন আলেম, একটা ছবি দেখান তো। কি করতেন, কি বলতেন বলেন? আজকে আপনাদের মুখ কোথায় থাকতো? আজকে বহুত বড় বড় কথা বলতেছেন, বহুত বড় বড় দাবি করতেছেন, আপনাদের পায়ের নিচে মাটিই থাকতো না, সব সরে যাইত। আজকে যাদের কারণে বুক উঁচা করে হাঁটতেছেন, গৌরব করতেছেন, আপনি কি জানেন ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নামাবার জন্য চেষ্টা করছে? আপনি কি জানেন আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি, কিভাবে কি করেছি? এই একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না, খাওয়া ছিল না। এই জুলাই পুরাই আমরা 5ই জুলাই বরিশালে ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন আমরা ঐক্যমত ঘোষণা করলাম 5ই জুলাই। আন্দোলন শুরু হয়েছে 1 জুলাই, আর আমরা ঘোষণা দিয়েছি 5ই জুলাই। মানে যখন কেউ জানতো না তখনই কিন্তু আমরা আন্দোলন সূচনা করেছি। আজকে যে ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছে, ওই যেই মোল্লার কারণে সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না, বুঝেন? এখন কি বা শেখায়ত করেন, বদনাম শুরু করছেন। আপনার কোথায় যে যেটা 3 তারিখ 4 তারিখ ফেসিসের সাথে বৈঠক করছে, কয় তারিখ? হ্যাঁ, 3 তারিখ 4 তারিখ। ফেসিস গেছে কয় তারিখ? 5 তারিখ। আর ওলামায়ে কেরাম বৈঠক করছে ফেসিসের সাথে 3 তারিখ। কোথায় থাকতেন আপনারা বলেন? থাকতেন কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ। আজকে বড় বড় কথা বলেন, আমাদেরকে ফেসিসের দালাল বানান, আমাদেরকে ফেসিসের দোসর বানান, অথচ 3-4 তারিখের বৈঠকের ছবিগুলি এখন আমাদের কাছে আছে, গোটা বাংলাদেশে ঘুরতেছে। আর আপনারা সেই মুখে আমাদেরকে ফেসিস বলেন, বলেন, বলতে থাকেন। আল্লাহ দেখতেছে। ফয়সালা মালিককে, আল্লাহ উত্তম ফয়সালা মালিক, উত্তম ফয়সালা করবেন। যাই হোক, আমি ওলামায়ে কেরামকে বলবো, আমি সেই দিকে যাবো না, শুধু এতটুকু বলবো, কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে এগুলো আমল করেন, আর কিচ্ছু না। আমার বয়ানের দরকার নেই। কিতাবুল বুয়ু পড়েন না আপনারা? ব্যবসা বাণিজ্য করি আমরা? কেউ করি না, অনেকেই করি না, করতে চাই না, ব্যবসা বাণিজ্য করি না। খেদমতের বয়ান পড়েন নাই? খেদমত করি আমরা? অনেকেই করি না। আমরা পারস্পরিক সাহায্যের কথা বলি, আমরা অনেকেই পারস্পরিক সাহায্য করি না। ইসলাম হুকুমাতের বয়ান পড়ি, কিন্তু কোনোদিন ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি না। আমার কথা হলো, আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই, শুধু কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে সেটা আমল করেন, যথেষ্ট।